তো দেখুন কত সুন্দর হয়েছে, উপরের কালারটা কত সুন্দর এসছে, কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখুন মুখে দিলেই একদম মিলিয়ে যাবে, খেতে দারুণ টেস্ট হবে। তা আপনারা একবার হলেও বাড়িতে এরকম করে বানিয়ে নেবেন। নমস্কার, শুভ দীপাবলি ও ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের। তো ভাইফোঁটা, কালী পুজো তো চলেই আসছে। তো ভাইফোঁটা উপলক্ষে আজকে আপনাদের দারুণ স্বাদের একটা মিষ্টি বানিয়ে দেখাবো। তো চলুন রান্নাঘরে যাই আর রেসিপিটা শুরু করে দিই। তো এই মিষ্টিটা আমি বানানোর জন্য নিয়েছি টক দই, আর এই টক দইটা বাটি মেপে নিয়েছি 2 বাটি। আর এই মিষ্টিটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর কম উপকরণও লাগে। তো দেখে নিন কি করে বানাই। আমি এই টক দইটা প্রথমে জল ঝরাতে দেবো। তো এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি সাদা, আর একটা ছাঁকুনি নিয়েছি। এর উপরে আমি টক দইটা ঢেলে দেবো। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতন জল ঝরাতে দেবো। যে দইয়ে যে জলটা থাকে এরকম করে 10 মিনিট রাখলেই জলটা ঝরে যাবে। কাপড়ের মধ্যে আমি টক দইটা নিয়ে নিয়েছি, আর এখানে একটা ভারী কিছু আমি চাপা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি জলটা ঝরে যাবে। তো এখানে আমি 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি মিষ্টিটা তৈরি করে। তো এদিকে মিষ্টিটা বানাতে গেলে এটা কনডেন্স মিল্ক লাগবে, সেটা আমি ঘরেই তৈরি করব। তো কিভাবে তৈরি করব সেটা দেখে নিন। তো আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। এবারে কড়াই আমি 2 কাপ মতন জল দিয়ে দেবো। তো 2 কাপ জলে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দেবো। 10 টাকা প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, 2 প্যাকেট দিয়ে দেবো। ভালো করে জল আর দুধের সঙ্গে দুধটা মিশিয়ে নেবো আমি। তো দুধ আর জলটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন চিনি দেবো। আমি এখানে 1 কাপ মতন চিনি দেবো। দেখুন এটাকে জাল করে আমি একটু ঘন করে নিয়েছি। দেখুন কত সুন্দর ক্রিমের মতন হয়েছে। এবার এখানে আমি একটু বেকিং পাউডার দেব, খুবই সামান্য, 1/2 চামচের থেকে একটু কম। এটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ভালো করে, তারপর নামিয়ে নেবো। তো এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এদিকে আমার দইটা 15 মিনিট মতন এরকম করে রেখেছিলাম, জলটা ঝরে গেছে। এবার দইটা আমি একটা বাটিতে নিয়ে নেব। দেখুন দইটা থেকে কত সুন্দর জল ঝরে গেছে। এবার দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব একটু। এখানে আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে যে আমি কনডেন্স মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা দেব। তো এটা আমি পরিমাণ মতন দেব, খুব বেশি দেব না। আর দেবো এখানে আমি একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে মিষ্টিটা খেতে খুব সুন্দর হবে, দারুণ একটা সেন্ট আসবে। এবার এটার সঙ্গে আমি ভালো করে আবার মিশিয়ে নেব। তো আমি সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি যেটাতে মিষ্টিটা তৈরি করব ভাপাতে দেব, এখানে একটা আমি কেক টিন নিয়েছি। আপনারা চাইলে টিফিন কোটো বা ছোট থালাতেও করতে পারেন। তো আমি এটাতে একটু ঘি নিয়ে নেব। এখানে একটা আমি বাটার পেপার নিয়েছি, তলায় সাইজ করে কেটে নিয়েছি, আর এর উপর একটু ঘি লাগিয়ে নেব, তাহলে সুন্দরভাবে মিষ্টিটা উঠে যাবে। তো এবার আমি এই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এটা ঢেলে নেব। এবারে সুন্দর করে ঠুকে ঠুকে একটু সেট করে নেব। তো আমার এটা সেট করা হয়ে গেছে। এর উপর থেকে আমি 2-1টা করে কেশর দিয়ে দেবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে, এটা খেতেও ভালো লাগবে, দারুণ একটা ফ্লেভার আসবে।
খুব বেশি দেবো না, দুই একটা করে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভাপাতে দেব। তো কড়াইয়ে জল গরম হতে দিয়েছি, ওর উপরে বসিয়ে দেবো। তো এখানে কড়াইয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এর উপর আমি এখানে এটা বসিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রাখবো। তো এখানে আমার 10 থেকে 15 মিনিট মতন ভাপানো হয়ে গেছে মিডিয়াম আছে। এবার খুলে দেখবো যে হয়েছে নাকি। তো দেখুন কত সুন্দর হয়েছে, উপরের কালারটা কত সুন্দর এসছে। এবার আমি একটা ছুরি বসিয়ে দেখবো। এই দেখুন ছুরির গায়ে কিছু লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি ধরে নামিয়ে নেব। তো এখানে আমি নামিয়ে রাখছি, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে আমি বের করে দেখাবো। তো এটা আমি সুন্দর করে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব, আস্তে করে এরকম করে ঢেলে নেব। দেখুন সুন্দর হয়ে বেরিয়ে গেছে। এবার এটার থেকে আমি আরেকটা প্লেটে নিয়ে নেব। এই দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে, দেখুন মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। তো এটা আমি এবারে ছুরি দিয়ে একটু কেটে পিস পিস করে নেব। চাইলে আপনারা চামচ দিয়ে কেটেও এটাকে পরিবেশন করতে পারেন, এতটাই নরম হয়েছে। কত সুন্দর কাটা হচ্ছে দেখুন, আর এতটা নরম তুলতুলে হবে এই মিষ্টিটা, খেতে দারুণ টেস্ট হবে। তা আপনারা একবার হলেও বাড়িতে এরকম করে বানিয়ে নেবেন ভাইফোঁটা উপলক্ষে। তো দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর নরম, একদম তুলতুলে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।